শীত মানেই সবুজ সবজির সম্ভার, শীত মানেই প্রচুর খাওয়া দাওয়া, শীত মানেই আনন্দ। আর এই সবজির মধ্যেই একটি সবজি হলো শিম। যদিও এখন সর্বত্র সবসময়ই পাওয়া যায়, কিন্তু এটি শীতকালেরই সবজি বলে আমরা জানি। এই শিম বেশ প্রোটিন সমৃদ্ধ। শিম ভাজি হিসেবে খেতে পারেন, ভর্তা এবং ঝোল সব রকম ভাবেই খাওয়া যায়। এই সবজিটি আঁশযুক্তও বটে। পুষ্টিগুণে ভরপুর এই সবজিটিতে আছে সামান্য কিছু ক্ষতিকর উপাদান, কিন্তু এছাড়া প্রচুর উপকারিতাও রয়েছে। আজকে বলবো শিমের বিশেষ উপকারিতা এবং ওই ক্ষতিকর যে দিকটি রয়েছে সেটিও বলবো কিন্তু তার আগে বলি নমস্কার, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি শিমের বেশ কিছু স্বাস্থ্যগুণ এবং সতর্কীকরণ। প্রথমেই বলে নিই শিমে কি কি পুষ্টি উপাদান রয়েছে। শিমে রয়েছে খনিজ উপাদান, আঁশ, ক্যালোরি বা খাদ্যশস্য। এছাড়াও শিমে প্রোটিন রয়েছে, শর্করা রয়েছে, ক্যালসিয়াম, লৌহ, এই ধরনের প্রচুর পুষ্টিগুণ রয়েছে। এইসব উপাদান ছাড়াও শিম জিঙ্ক, ভিটামিন সি ও নানা রকম খনিজ উপাদানে সমৃদ্ধ। এবার বলি শিমের বেশ কিছু উপকারিতা। প্রথমেই বলি গর্ভবতী মহিলা যারা রয়েছেন বা শিশুরা যারা, তারা অপুষ্টি দূর করতে শিম খেতেই পারেন। অর্থাৎ অপুষ্টিজনিত কোনো রকম সমস্যা অনায়াসেই দূর করতে পারে শিম। শিমে রয়েছে খনিজ উপাদান, এটা আগেই বললাম। সে কারণে শিম চুল পড়া কমাতে এবং চুলের স্বাস্থ্য ভালো রাখতে ভীষণভাবে সাহায্য করে। এছাড়াও কনস্টিপেশন যাদের রয়েছে, কনস্টিপেশনের সমস্যায় যারা ভুগছেন, তাদের জন্য বলি শিম কিন্তু ভীষণ উপকারী একটি সবজি। শুধু তাই নয়, ক্যান্সার, বিশেষ করে কোলন ক্যান্সার প্রতিরোধ করতে পারে এই শিম। আপনি যদি নিয়মিত শিম খেতে পারেন তাহলে ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করবে এই শিম। সেই সঙ্গে আপনার হাড়কে মজবুত করতে পারে এই শিম, তার কারণ শিমে সিলিকন জাতীয় উপাদান আছে যেটা হাড় সুগঠিত করে। এছাড়াও কোলেস্টেরলের মাত্রা কমাতে ও শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে শিম ভীষণভাবে সাহায্য করে। সুতরাং ডায়াবেটিক রোগী যারা রয়েছেন তারা কিন্তু শিম খেতেই পারেন। নিয়মিত শিম খেলে হার্টের কোনো রকম রোগ হওয়ার ঝুঁকি অনেকাংশে কমে যায়। এবার বলি যারা আমাশায় ভুগছেন, অনেকেরই নানা রকম সমস্যার মধ্যেও আমাশা একটা বড় সমস্যা। এই আমাশায় বহুদিন ধরে ভুগছেন এমন প্রচুর মানুষ রয়েছেন, তাদের জন্য বলি শিমের ফুল, বিশেষ করে রক্ত আমাশা যাদের আছে, শিমের ফুলটা যদি খেতে পারেন তাহলে কিন্তু এই রক্ত আমাশা অনায়াসেই দূর হয়ে যায়। প্রথমেই বললাম শিমে রয়েছে ভিটামিন B6। বেশি পরিমাণে এই ভিটামিনটি থাকায় তা স্নায়ুতন্ত্র সুস্থ রাখতে সাহায্য করে, ফলে স্মৃতিশক্তি অনেকাংশেই বৃদ্ধি পায়। এছাড়াও কোলন ক্যান্সার প্রতিরোধেও এটা কার্যকর ভূমিকা পালন করে। এটি ভাজা করেও আপনি খেতে পারেন। এটা গেল স্বাস্থ্যগত দিক থেকে কি কি শিমের উপকারিতা আমরা পেতে পারি। সুতরাং এতটুকু অবধি বোঝাই গেল যে শিম কিন্তু আমাদের জন্য যথেষ্ট উপকারী। তবে প্রত্যেক জিনিসেরই একটু সাবধানতা থাকে, সেক্ষেত্রে শিমেরও কিন্তু সাবধানতা রয়েছে। এবার বলি সেই সাবধানতার কথা। শিমে আছে সামান্য পরিমাণে ক্ষতিকর সায়ানোজেনিক গ্লুকোসাইড। শুকনো শিমে এই উপাদানের পরিমাণ অপেক্ষাকৃত বেশি থাকে। অনেকেই শিমের বিচি আলাদাভাবে রান্না করে খেতে পছন্দ করেন। সেক্ষেত্রে শিমের শুকনো বিচি রান্না করার সময় অবশ্যই একবার জল পরিবর্তন করে নেওয়া উচিত। এছাড়াও পুষ্টি সমৃদ্ধ হলেও বেশি পরিমাণে শিম খাওয়া কিন্তু কখনোই উচিত নয়। প্রত্যেক জিনিসের আগেই আমি বলি যে প্রত্যেক জিনিসেরই একটা পরিমাণ আছে, অতিরিক্ত খেলে সেটি ক্ষতি হয়। শিমের ক্ষেত্রেও কিন্তু এটি প্রযোজ্য। কেননা অধিক পরিমাণে শিম খেলে অনেক সময় একটা বমি বমি ভাব আসতে পারে। সুতরাং আজকের ভিডিও থেকে শুধু শিমের উপকারিতাই নয়, শিম অতিরিক্ত খেলে কি সমস্যা হতে পারে বা কিভাবে খাওয়া যেতে পারে সেটিও কিন্তু জানা গেল। তাই আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দেবেন। আর আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই
নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজেকে সুস্থ রাখতে নিয়ম মেনে শিম খান। আর যদি শিমে কোনো অসুবিধে থাকে তাহলে কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই খাবেন। আর সেই সঙ্গে বলি, দেখতে থাকুন, সঙ্গে রাখুন আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।